আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। ইরান সীমান্তে আমেরিকার দুর্ধর্ষ রণপ্রস্তুতি, তৈরি F-35। ইরানি নেতাদের টার্গেট করে হামলা চালাবে ট্রাম্প। 10 দিনের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের। ইরানের উপর হামলা মানেই আগুন নিয়ে খেলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চায় ডোনাল্ড ট্রাম্প। যৌথ নৌমহড়ায় জলদস্যুদের কবল থেকে জাহাজ উদ্ধার করল ইরান ও রাশিয়া। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরান সীমান্তে আমেরিকার দুর্ধর্ষ রণপ্রস্তুতি, তৈরি F-35। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। 2003 সালে ইরাক আক্রমণের পর এই প্রথম ওই অঞ্চলে সবথেকে বড় সামরিক শক্তি সমাবেশ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আসা সবুজ সংকেতের অপেক্ষায় পহর গুনছে অত্যাধুনিক F-22 র্যাপটর এবং F-35 লাইটনিয়ং এর মতো স্টেলথ যুদ্ধ বিমানগুলো। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের যে কোনো সম্ভাব্য পদক্ষেপ মোকাবেলায় এবং দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি গুড়িয়ে দিতে আমেরিকা এখন পুরোপুরি প্রস্তুত। জর্ডানের মুয়াফাক সালতি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এখন ডজন ডজন মার্কিন যুদ্ধ বিমানের গর্জন শোনা যাচ্ছে। আকাশপথের পাশাপাশি সমুদ্র পথও ঘেরাও করা হচ্ছে ইরানকে। পারস্য উপসাগরে ইতিমধ্যে অবস্থান করছে শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে যোগ দিতে দ্রুত গতিতে এগিয়ে আসছে আমেরিকার সবথেকে আধুনিক এবং বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। এই বিশাল নৌবহরে যুক্ত রয়েছে অন্তত 9টি ডেস্ট্রয়ার, যা ব্যালিস্টিক মিসাইল রুখে দিতে সক্ষম। কেবল বিমান হামলা নয়, প্রয়োজনে কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘমেয়াদী অভিযানের ছক কষছে পেন্টাগন। এই সামরিক মহড়ার মূল লক্ষ্য হলো ইরানকে স্পষ্ট বার্তা দেওয়া, হয় সমঝোতা করো, নয়তো চরম পরিণতির জন্য প্রস্তুত থাকো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের সরাসরি জানিয়েছেন, সমঝোতা না করার ফলাফল ইরানের জন্য মোটেও সুখকর হবে না। যদিও জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং কিছু অগ্রগতির খবর পাওয়া গেছে, তবুও ওয়াশিংটন ও তেহরান এখনো অনেক মৌলিক বিষয়ে একে অপরের থেকে যোজন যোজন দূরে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, ইরান যদি তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে তবে সামরিক পদক্ষেপই হবে শেষ রাস্তা। এমনকি মার্কিন কমান্ডারদেরও একটি বিশেষ দল সপ্তাহান্তের মধ্যেই সম্ভাব্য হামলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে অসমর্থিত কিছু সূত্রে দাবি করা হয়েছে। ইরানি নেতাদের টার্গেট করে হামলা চালাবেন ট্রাম্প। ইরানি নেতাদের লক্ষ্য করে সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টকে বেশ কিছু শক্তিশালী সামরিক বিকল্প সম্পর্কে অবহিত করা হয়েছে। মার্কিন ও বিদেশি কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি বুধবার জানিয়েছে, ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের নির্মূল করে দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা। এছাড়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতেও হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে হোয়াইট হাউসের নীতি নির্ধারকেরা। এদিকে CBS নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী আগামী শনিবারের মধ্যেই ইরানে আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্টকে জানানো হয়েছে। যদিও এই অভিযানের সময়সীমা চলতি সপ্তাহের পরও স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইরান পরিস্থিতি গুরুত্বের সাথে আলোচিত হয়। যদিও ট্রাম্প এখনো কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে তাদের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরিয়ে আনতে আগ্রহী, তবে ইরান যুক্তরাষ্ট্রের এসব দাবিকে অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক বলেও কার্যত কোনো বড় অগ্রগতি অর্জিত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে ইরান পিছু হটবে না।
10 দিনের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার মতে এই প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, যদি হামলা চালানো হয় তাহলে তা কিভাবে চালানো হবে সে ইঙ্গিত দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে চলতি সপ্তাহে যেভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো হয়েছে তাতে চাইলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সংশ্লিষ্ট অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারবে। ট্রাম্পের মূল মাথা ব্যথা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। তিনি বারবার বলেছেন তেহরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। এ নিয়ে গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে সবশেষ বৈঠক হয়েছে। বৈঠকে অগ্রগতির কথা জানিয়েছিল দুই পক্ষ, তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মার্কিন কর্মকর্তাদের। পরে বৃহস্পতিবার ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, গত বছরে ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে তেহরানের হুমকি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরো এক ধাপ এগোতে হবে না, নাও হতে পারে, নয়তো একটি চুক্তি হবে। আগামী 10 দিনের মধ্যেই সম্ভবত তা জানা যাবে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র বানাতে চায় ইরান। তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর এই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে গত বছরের জুনে ইরান ইসরায়েল সংঘাত শুরু হলে আলোচনা বন্ধ হয়ে যায়। ওই সময় ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের উপর হামলা মানে আগুন নিয়ে খেলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। ইরানের উপর যে কোনো ধরনের নতুন মার্কিন হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি বিষয়টিকে আগুন নিয়ে খেলা হিসেবে অবহিত করে বলেছেন, এই ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলবে। বুধবার সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এই মন্তব্য করেন। তিনি বলেন, এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কর্তৃক পর্যবেক্ষণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যেসব হামলা চালানো হয়েছে তা ইতিমধ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলাফল কখনোই ভালো হয় না। সেখানে একটি পারমাণবিক দুর্ঘটনার বাস্তব ঝুঁকি ছিল। সবাই বুঝতে পারছে যে এটি আসলে আগুন নিয়ে খেলা। জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার একদিন পরেই ল্যাভরভের এই কড়া মন্তব্য সামনে এলো। এই আলোচনার মূল লক্ষ্য ছিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন করা। ল্যাভরভ আরো উল্লেখ করেন যে আরব দেশগুলো এবং উপসাগরীয় রাষ্ট্রতন্ত্রগুলো এই উত্তেজনার অবসান চায়। তিনি সতর্ক করে বলেন, নতুন করে কোনো সংঘাত শুরু হলে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উন্নতির ধারা বাধাগ্রস্ত হতে পারে। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরান শীঘ্রই একটি লিখিত প্রস্তাব জমা দিতে পারে যেখানে ওয়াশিংটনের সাথে বিবাদ মীমাংসার রূপরেখা থাকবে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সামরিক প্রস্তুতিও পর্যালোচনা করছে এবং আগামী মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের বাহিনীগুলো পূর্ণ অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে দেশটি। বুধবার রাতে ইসরায়েল সরকারি সম্প্রচার মাধ্যম কার্নের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এই হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র সিএনএন-কে এই তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, হামলা নয়, ইরানকে হুমকি ধামকি দিয়ে চুক্তিতে বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের উপর ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কোনো দেশই ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহস্পতিবার ইসলামি বলেছে, পারমাণবিক শিল্পের মূল ভিত্তি হলো সমৃদ্ধি। পারমাণবিক প্রক্রিয়া যা করতে চান তার জন্য আপনাকে
ইরানকে পারমাণবিক জ্বালানি প্রয়োজন। সূত্র মতে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে 50 মার্কিন যুদ্ধ বিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের নামকাওয়াস্তে সমাপ্তি ঘটেছে একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে। দখলদার বাহিনীর অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে ভেবে গাজার বহু বাসিন্দা ফিরেছেন নিজ ভূমিতে। বাড়িঘর কিছুই অবশিষ্ট না থাকলেও ধ্বংসস্তূপের মধ্যে স্বপ্ন বুনছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখনো মাঝে মধ্যেই ঝরছে প্রাণ। 2-1 দিন পরপরই লাশের সারিতে যুক্ত হচ্ছে 5 থেকে 10 ফিলিস্তিনি। এবার সেই বিধ্বস্ত ভূমিতে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যেখানে 5 সহস্রাধিক আন্তর্জাতিক সৈন্য মোতায়েন করা হবে বলেও জানা গেছে। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ গাজা উপত্যকায় একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের ঘোষিত 20 দফা পরিকল্পনায় শান্তিরক্ষী বাহিনীর ব্যাপারে উল্লেখিত শান্তিরক্ষী বাহিনীর ব্যবহারের জন্য ওই ঘাঁটির তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ট্রাম্পের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বোর্ড অব পিসের ওয়াশিংটনে বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সকালে বৈঠকে বসার ঠিক কয়েক ঘন্টা আগে এই প্রতিবেদন প্রকাশ হলো। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী এই ঘাঁটির আয়তন হবে 1400 মিটার, প্রায় 4600 ফুট বাই 1000 মিটার, প্রায় 3300 ফুট অর্থাৎ প্রায় 350 একর। ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের 5 সহস্রাধিক সৈন্যের আবাসস্থল হিসেবে সক্ষম এই ঘাঁটিতে 2 ডজনেরও বেশি ওয়াচ টাওয়ার, একটি ফায়ারিং রেঞ্জ, আইএসএফ এর মিশনের জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের গুদাম এবং ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে। যৌথ নৌমহড়ায় জলদস্যুদের কবল থেকে জাহাজ উদ্ধার করল ইরান ও রাশিয়া। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই দক্ষিণ ইরানের বন্দর আব্বাস উপকূলে একটি প্রতীকী সফল উদ্ধার অভিযান পরিচালনা করেছে ইরান ও রাশিয়ার সম্মিলিত নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধারের কৃত্রিম মহড়া পরিচালনার মাধ্যমে নিজেদের রণকৌশল ও শক্তিমত্তার জানান দিয়েছে দুই দেশ। ইরান ও রাশিয়ার বিশেষ নৌবাহিনীর সদস্যরা হেলিকপ্টার এবং যুদ্ধ জাহাজের সমন্বয়ে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে জাহাজটি নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং জলদস্যুদের গ্রেপ্তার করেন। মহড়াটির সূচনা হয় যখন একটি বাণিজ্যিক জাহাজ বন্দর আব্বাস মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে জরুরি বিপদের সংকেত পাঠায়। তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে ইরানের সেনাবাহিনীর একটি SH-3 হেলিকপ্টার এবং IRGC নেভির একটি বেল 412 হেলিকপ্টার এলাকাটিতে তল্লাশি চালায়। এরপর অভিযানে কমান্ডিং জাহাজ আলভান ডেস্ট্রয়ার থেকে দ্রুত গতির যুদ্ধ যানগুলো ঘটনাস্থলে পৌঁছে চারদিক থেকে জাহাজটিকে ঘিরে ফেলে। চূড়ান্ত পর্যায়ে আকাশ ও জলপথে সমন্বিত হামলায় জাহাজটিকে শত্রুমুক্ত করা হয়। এই মহড়ায় ইরানের জাহাজ বেশ কিছু অত্যাধুনিক সরঞ্জাম অংশ নেয়। রাশিয়ার পক্ষ থেকে অংশ নেয় হেলিকপ্টার ক্যারিবিয়ার ব্রাভি। মহড়ায় অংশ হিসেবে দুই দেশের নৌ ইউনিটের মধ্যে ট্যাকটিক্যাল ফরমেশ এবং রিয়াল ফটোগ্রাফিও করা হয়।